হিসাবে এগিয়ে যাব এবং এই জাতি একমাত্র আমাদের উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য, যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আরও বছর দুয়েক আগে আমরা 31 দফা প্রণয়ন করেছি, জাতির সামনে আমরা এটা উপস্থাপন করেছি। তার প্রধানই বক্তব্য হলো এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্যহীন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আজকে যে আলোচনা এখানে হয়েছে, তাতে আমার কাছে প্রায় সময় মনে হয়েছে আমাদের বোধহয় টার্গেট এরিয়া হচ্ছে হিল ট্র্যাক্টস। নো, আমাদের টার্গেট এরিয়া কিন্তু হিল ট্র্যাক্টস হতে পারে না। কারণ যারা উপজাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, আমরা সংবিধানে আমরা যাদেরকে উপজাতি বা আধা উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে অভিহিত করছি, যাদেরকে ইভেন আমরা ঐতিহাসিকভাবে অভিবাসী বলে অভিহিত করতেও পারি, তারা সবাই কিন্তু শুধু পার্বত্য অঞ্চলেই ধারণ করে আছে তা নয়, তারা সবাই পার্বত্য অঞ্চলের অধিবাসী তাও নয়। আপনাদের সমস্ত বর্ডার এরিয়াতে বিভিন্ন এরকম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর আপনারা অস্তিত্ব পাবেন এবং তারা বেশ ভালো জনসংখ্যায় আছে। যেমন আমাদের উত্তরাঞ্চলে খাসিয়া, গারো এবং সাঁওতাল আছে, আরও কয়েকটি জাতিগোষ্ঠী আছে। হ্যাঁ, আছে, সাঁওতাল আছে। তো অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, তারা বর্ডার এরিয়াতে আছে। তারা তো প্লেন ল্যান্ডে আছে। তো প্লেন ল্যান্ডে কি আমাদের তাদেরকে পার্বত্য অঞ্চলে নয় বিদায় তাদেরকে সেই সুযোগ সুবিধা আমরা দেব না, যেটা আমাদের কনস্টিটিউশন স্বীকার করেছে? আমাদের কনস্টিটিউশনে যেহেতু আর্টিকেল 27-এ সমতার কথা বলেছে, যে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কিন্তু কেউ কেউ আইনের দৃষ্টিতে মোর ইকুয়াল দ্যান দি মানে এভরি সিটিজেন। কারণ এই মোর ইকুয়ালিটি এই জন্যেই দেয়া হয় যে পৃথিবীর প্রায় সব দেশে আছে যে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা বিভিন্ন কারণে উন্নয়নের ছোঁয়া হয়তো লাগেনি, শিক্ষা দীক্ষার ছোঁয়া হয়তো লাগেনি, সে সমস্ত জনগোষ্ঠীকে, এমনকি নারী এবং শিশুদেরকে কিছু মোর রাইটস দেয়া হয়। এই জন্যেই দেয়া হয় যে তাদেরকে ইকুয়াল বানাতে হবে বাকি সিটিজেনদের সাথে এবং এগিয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের এখনও পর্যন্ত কিছু কিছু আমরা সংরক্ষণ রাখি, সেটা কনস্টিটিউশনের 28-এ আছে, 29-এ আছে এবং বিভিন্ন জায়গায় আছে। সংরক্ষণ এই জন্যেই রাখতে হয় যে তারা এটা ডিজার্ভ করে। হয়তো এক সময় দেখা যাবে সেটা 50-100 বছর পরে সেটা হয়তো আর রাখতে নাও হতে পারে, ততদিন পর্যন্ত রাখতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশের সেই ইনস্টেন্স আছে যে তাদের জন্য সরকারি চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সুবিধাটা রাখতে হয়, যাতে করে তারা কম্পিটিশনে যাতে পিছিয়ে না পড়ে। সেই জন্য এই সুবিধাটা আমাদের এখানেও আছে, সেটা সরকারি চাকরিতে আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন জায়গায় আছে, সেটা রাখতে হবে। সেই সুবিধাটা আমরা বর্ডার এরিয়ার প্লেন ল্যান্ডের যারা উপজাতি বা আধা উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদের ক্ষেত্রেও আমরা এটা প্রযোজ্য করি। অতি অবশ্যই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যে সমস্ত বক্তব্য আজকে শুনলাম, এবং আমরা অবশ্যই আমাদের জ্ঞান কম থাকলেও আমরা আগে থেকেই জানি যে আমাদের হিল ট্র্যাক্টস নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এই জন্য যে আমরা সবাই যদি অখণ্ড বাংলাদেশে বিশ্বাস করি, আমরা সবাই যদি একই সংবিধানে বিশ্বাস করি, আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে
সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে, এবং যাতে করে আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। আমাদের সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে, যেমন কুকি চীনের ঘটনা, সেটা আমাদেরকে চিন্তিত করেছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আমাদের চিন্তিত করেছে। কারণ হচ্ছে যে তার পিছনেও অনেক কারণ আছে, যেটা আমরা সাদা চোখে দেখছি সেটার পিছনে অনেক পর্দার অন্তরালে কারণ আছে। যে এইখানে আমাদের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটি অঞ্চল, মায়ানমারের একটি অঞ্চল নিয়ে আর একটি বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। এর বেশি আমি আজকে বলতে চাই না এখানে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো এরকম পরিকল্পনার যাতে আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে, সেই জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল যারা এই বিষয়ে গবেষণা করেন এবং এই বিষয়ে যারা চর্চা করেন এবং এই লাইনে যারা সাংবাদিকতা করেন, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি, এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি, এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দেই, এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি। একমাত্র সেটাই হবে আমাদের মূল ভিত্তি, আমাদের ঐক্যই হবে আমাদের ন্যাশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল শক্তি। এবং বর্তমানে যেই কথাগুলো আমরা বারবার বলি, যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। বিকজ পতিত ফ্যাসিস্ট শক্তিটা বাংলাদেশের জন্য, আমি জেনারেল সাহেবদেরকে বলি আপনারা মনোযোগ দিবেন, সেই ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না, তারা বাংলাদেশে কোনো দিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি। তাদের গোড়া আর এক জায়গায়, তারা মরিয়া প্রমাণ করিল তাহাদের গোড়া কোন জায়গায়। ধন্যবাদ।